যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই ইসরায়েলকে বড় শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এই বক্তব্য এখন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতির মাঠে। ইরানের প্রশাসনিক কর্মকর্তার এমন বক্তব্যই বলে দিচ্ছে টানা ৪০ দিনের যুদ্ধে ইরান কাবু হয়নি, বরং শত্রুর জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে অপরাধ হিসেবে দেখছে তেহরান এবং এর জবাবেই ইসরায়েলকে শাস্তি দেয়া হবে। ইরানের দাবি, যুদ্ধবিরতি শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের জন্য প্রযোজ্য এবং ইসরায়েল বারবার তা ভঙ্গ করছে এবং এই মুহূর্তে ইসরায়েলকে থামানোর একমাত্র উপায় সামরিক শক্তি প্রয়োগ। বিশ্লেষকরা বলছেন, ইরান এই মুহূর্তে শুধু তাদের নিজস্ব ভূখণ্ডে নয়, পুরো অঞ্চলের যে কোথাও ইসরায়েলি আগ্রাসনকে অপরাধ হিসেবে দেখছে, আর এর জবাব হতে পারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে। ইরান যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আইআরজিসি লেবাননের পক্ষ নিয়ে ছায়াযুদ্ধেও জড়িয়ে যেতে পারে। ইসরায়েল যে দাবি করছে যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটাই এখন পুরো চুক্তির সবচেয়ে বড় ফাটল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘোষিত ২ সপ্তাহের বিরতি তারা মানবে, তবে লেবানন বাদ। একই সময়ে পাকিস্তান বলছে, মধ্যস্থতাকারী হিসেবে এই বিরতি লেবাননকেও কভার করে। অর্থাৎ একই চুক্তি নিয়ে ২ ব্যাখ্যা, আর এই দ্বন্দ্বই ইরানের ভাষায় যুদ্ধবিরতি ভাঙার প্রাথমিক ট্রিগার। এখানেই ইরানের শাস্তির হুমকি নতুন মাত্রা পেয়েছে। লেবাননে হামলার জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র আরও একবার রাজনীতির ময়দানে হাস্যকর হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল একটা দেশ চুক্তি ভঙ্গ করায় স্বভাবতই ইরান পাল্টা জবাব দেবে, যা ক্রমশই আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। রয়টার্স বলছে, ইসরায়েল বুধবার লেবাননে যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভারী আঘাত চালিয়েছে এবং একসাথে ১০০টির বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও সামরিক সাইট টার্গেট করেছে। বৈরুতে টানা বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। জরুরি সেবায় এমন চাপ পড়েছে যে রাস্তায় মোটরসাইকেলে করে আহতদের হাসপাতাল নিতে দেখা গেছে, কারণ পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ছিল না। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক ভেরিয়েবল হচ্ছে হিজবুল্লাহর অবস্থান। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর হিজবুল্লাহ সাময়িকভাবে আক্রমণ থামিয়েছে এবং তাদের সর্বশেষ সামরিক বার্তা ছিল আগের রাতে। কিন্তু একই রিপোর্টে হিজবুল্লাহর এক আইন প্রণেতা বলেছেন, তারা যুদ্ধবিরতির অংশ ভেবে থেমেছে আর ইসরায়েল বরাবরের মতো তা ভেঙে ম্যাসাকার চালিয়েছে। অর্থাৎ হিজবুল্লাহ থেমে থাকার সুবিধা নিয়ে ইসরায়েল সেই সময়েই সর্বোচ্চ আঘাত করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের হামলায় লেবাননে মৃতের সংখ্যা ২৫৪ জন ছাড়িয়েছে। ইন্টারনেটে পাওয়া সর্বশেষ আপডেটে বলা হচ্ছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ৫,০০০-এরও বেশি ড্রোন, প্রায় ২৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় ৪০টির বেশি ক্রুজ মিসাইলের মাধ্যমে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পয়েন্টে হামলা চালিয়েছে। ইসরায়েলের চলমান আগ্রাসন থামাতে ইরান আরও কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ অস্তিত্বের প্রশ্নে ইরান যে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, তা তারা এই ৪০ দিনের যুদ্ধে বিশ্ববাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।